আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজ আপনাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা মাছ, লইট্টা মাছ রান্না করে দেখাবো। অনেক ইজি প্রসেসে কম মশলা দিয়ে রান্না করে দেখাবো। লইট্টা মাছ রান্নাটা অনেক সহজ, অনেক সিম্পল ওয়েতে এটা করা যায়। আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম, তেলের মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলো আগে কেটে রেখেছিলাম। এখানে একটু বড় সাইজের দুটো পেঁয়াজটা তেলের সাথে ভালো করে মিক্সড হয়ে যখন একটু নরম হয়ে আসবে, ওখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি আমার আন্দাজ মতো দিয়েছি, আপনারা রান্না করার সময় আপনাদের আন্দাজ মতো দিবেন। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আসলে যে যতটুকু মাছ রান্না করবে সে পরিমাণ অনুসারে মশলার পরিমাণটা দেয়া। এরপর আমি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, যে যতটুকু ঝাল পছন্দ করেন সেভাবে দিবেন। অফ স্ক্রিনে আমি এখানে কাঁচামরিচ আর টমেটো দিয়েছি, এটা ভিডিওটা করা হয়নি। আমি এখানে একটু পানি ইউজ করিনি, জাস্ট টমেটো থেকে যে পানিটুকু বের হয়েছে সেই পানি দিয়ে এখানে কষিয়ে নিচ্ছি। টমেটোটা একটু বড় সাইজের দিয়েছি, কোনো পানি দিইনি বলে এটা কিছুক্ষণ পরপর বারে বারে নাড়ছি। বারে বারে নেড়ে আমি তেল উঠিয়ে ফেলবো এটা থেকে। কষানোটা যত ভালো হবে মাছ রান্না করতে তত বেশি মজা হবে। আমার যে লইট্টা মাছটা ছিল ওটা অনেক ফ্রেশ ছিল। এটা আমি বাজার থেকে আনার সাথে সাথে কেটে রেখেছিলাম, কেটে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। জাস্ট রান্না করার আগে ওই হলুদ লবণ পানিটা ধুয়ে কষানো মশলাতে দিয়ে দিয়েছি। হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে ধুয়ে এই মাছটা রান্না করলে মাছের বাজে গন্ধটা চলে যায়। ভিডিওতে বোঝা যাচ্ছে মাছটা কত ফ্রেশ ছিল, কীরকম চকচক করছে মাছটা। লইট্টা মাছ কিন্তু অনেক মজার মাছ। এটা কেবল কাঁচা অবস্থায় আপনারা কাঠি দিয়ে নাড়াবেন, এরপরে কিন্তু আর কাঠি দিয়ে নাড়াবেন না। একটু মাছগুলো মশলার সাথে মিক্সড হয়ে যাওয়ার পর আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। এর ঠিক 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখলাম লইট্টা মাছ থেকে অনেক পানি বের হয়েছে। এখন আমি আর কাঠি দিয়ে নাড়ছি না, নুসলি দিয়ে দুপাশে ধরে ডেকচি নাড়া দিয়েছি, এতেই হয়ে যাবে মাছটা। এটা অনেকে ঝোল রান্না পছন্দ করেন, আবার অনেকে ভুনা রান্না পছন্দ করেন। আমি যেহেতু হালকা ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না, সেজন্য আমি একটু ঢাকনাটা খুলে রেখে মাছটা সিদ্ধ করতে লাগলাম। আপনারা যদি এটা কষানো খেতে চান তাহলে ঢাকনি দিবেন না, এটা হাই হিটে রান্না করবেন। পানি অনেকটা কমে এসছে দেখেন। যারা লইট্টা মাছ খাননি ওনারা খেয়ে দেখবেন এই মাছটা যে আসলে কত মজা। একদম সিম্পল ওয়েতে আমি আপনাদের রান্নাটা দেখিয়েছি। আমার লইট্টা মাছ হয়ে গেছে, আমি চুলা ফ্লেমটা অফ করে দিয়েছি। তারপর মনে হলো ঝোল আর একটু কমানো দরকার, তা আবার চুলাটা সাথে সাথে অন করে দিয়েছিলাম। যখন ঝোলটা একটু কমে আসলো তখন এর অবস্থা দেখেন কি চমৎকার রান্না হয়েছে এটা। ধন্যবাদ, আপনারাও ট্রাই করে দেখবেন।